আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে। তো এই লজিক ফাংশন হতে লজিক গেট কীভাবে অঙ্কন করব, তো সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এইখানে আমরা প্রথমে দেখব ইনপুট কী আছে। দুটি ইনপুট লাইন, একটা হচ্ছে এ, একটা বি। আবার এখানে এর উপরে নট আছে, মানে কি এ থেকে নট তৈরি করতে হবে আলাদা করে। বি এর উপরেও আলাদা নট আছে, তা বি থেকেও আবার বি নট আলাদা করে তৈরি করতে হবে, তাই না? বি এর সাথে নট যুক্ত করতে হবে। মনে করি এইখানে আমি এ একটা লাইন নিলাম, এর সাথে এ নট তৈরি করার জন্য আবার এখানে একে এক্সটেনশন করে এখানে নট যুক্ত করে এখানে যে লাইনটা টানলাম সেটা হচ্ছে এ নট, এটা এ নট। আবার বি একটা লাইন টানলাম, বি এর সাথে বিকে এক্সটেনশন করে এইখানে নট যুক্ত করি, এটা হলো বি নট। এই চারটা লাইন আমরা বলতে পারি এ নট, বি নট পেলাম। এবার এই চারটা লাইন ব্যবহার করে আমরা এগুলো তৈরি করব। এখন এখানে কি বলেছে, প্রথমে এই অংশটুকু আগে করব, তারপর এই অংশটুকু করব, সবার শেষে এই প্লাসটা করব। আমাদের এই দুটো একসাথে কিন্তু ব্র্যাকেটের মতো আছে, আবার এই দুটো একসাথে আছে, তাহলে আমরা আগে এইটা করতে পারবো না। প্রথমে এই দুইটা ব্যবহার করে এ নট আর বি নট, এই দুইটা মিলে একটা নর গেট অঙ্কন করব। প্লাসের উপরে নট মানে কি, অরের উপরে নট মানে নর গেট। আবার এ আর বি, এটা হচ্ছে এ, এটা বি, তো এ বি মিলে আরও একটি নর গেট অঙ্কন করব। তারপরে ওই দুইটার ফলাফল মিলে আবার প্লাসের উপরে এই উপরের নটটা মানে কি আরও একটি নর গেট অঙ্কন করব। এটা দ্বারা তিনটা এখন আমরা নর গেট অঙ্কন করব। যেমন লক্ষ্য করি, এইখানে এ নট মানে কি এটা, বি নট হচ্ছে এইটা, এই দুইটা মিলে যোগ হয়েছে, যোগের জন্য অর গেট, অরের সাথে এই নটটা যুক্ত হয়েছে, তাহলে এখানে একটি নর গেট তৈরি হলো। এটা বলতে পারি এ নট প্লাস বি নট তার উপরে নট। এবার এইটা দিয়ে আঁকবো এ নট প্লাস বি নট তার উপরে নট, এটা এ প্লাস বি, এটা এ, এইটা বি, দুইটা মিলে আবার প্লাস হয়েছে, প্লাসের জন্য অর গেট, প্লাসের উপরে আবার এই নট যুক্ত হয়েছে, তাহলে এইটার ফলাফল পেলাম এইটা, আর এইটার ফলাফল পেলাম এই যে এইটা। এখন এই দুইটা মিলে আবার যোগ হয়েছে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে উপরের নটটা তো আমরা অঙ্কন করলাম না, টোটাল এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যে টোটাল নটটা আছে, তাই না? ওইটা তো আমরা আঁকলাম না। হ্যাঁ, ওইটা আঁকতে হবে সবার শেষে আমরা এইখানে যে লজিক গেট অঙ্কন করব তার মাথায় এটা যুক্ত করতে হবে। যেমন লক্ষ্য করি, এইটার ফলাফলের সাথে এটার ফলাফল কি হবে, যোগ হবে। এটার ফলাফল তো এইটা, আর এইটার ফলাফল এইটা, দুইটা মিলে যোগ হবে, যোগের জন্য অর গেট, যোগের জন্য কি অর গেট, এরকম অর গেট। অরের উপরে আবার এই টোটাল একটা নট আছে, তাই এখানে নট ব্যবহার করব। অর্থাৎ এই যে টোটাল ফাংশন, এটার আউটপুটটা হচ্ছে এই লাইনটা, এই যে নটটা সেটা হচ্ছে এই উপরেরটা। এই প্লাসের জন্য তো এটা অঙ্কন করেছি, অরের সাথে নট যুক্ত করে এখানে এটা নর গেট হয়েছে, তার মানে কি অরের সাথে নট যুক্ত করে এখানে নর গেট পেলাম। তবে এখানে যদি বলতো যে এই সার্কিটটা নর গেট দ্বারা বাস্তবায়ন করো, তখন আবার এখানে আমরা নর গেট অঙ্কন করতাম, কিন্তু নর গেট বলেনি, সেজন্য আমরা এই দুটো নট করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আলোচনা। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।